আমের স্বর্গরাজ্য বানেশ্বর আমের হাট। আমের রাজধানী খ্যাত রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর আমের বাজার রাজশাহীর সবচেয়ে বড় এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের হাট। আজকে আমরা ঘুরে দেখব এই হাটে আমের দরদাম সহ কত কেজিতে মন ধরা হয়। এছাড়াও দেখানোর চেষ্টা করব আমের বাগানের মালিকদের জীবনের গল্প। প্রতিদিন ভোর হতেই শত শত টন আম এসে জমা হয় এই বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ট্রাক, পিকআপ এবং ক্রেতারা। কয়েক ঘন্টার মধ্যেই হাত বদল হয় লাখ লাখ টাকার আম। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কবে থেকে শুরু হয়েছিল বানেশ্বর আমের বাজারের যাত্রা? কিভাবে একটি ছোট হাট ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাটে পরিণত হলো? চলুন জেনে নেওয়া যাক বানেশ্বর আমের বাজারের ইতিহাস। আমাদের এবারের যাত্রা শুরু হলো রাজশাহীর অন্যতম ব্যস্ততম জায়গা আম চত্বর থেকে। আমাদের আজকের ভিডিওটা যেহেতু রাজশাহীর বিখ্যাত আমের বাজারকে নিয়ে, তাই আমরা আম চত্বর থেকে রওনা দিলাম বানেশ্বর বাজারের দিকে। এবার আমার যাত্রা সঙ্গী হিসেবে আছে আমার কাজিন সাগর। বানেশ্বর বাজারে আপনি যদি জীবনে প্রথম এসে থাকেন, তাহলে সত্যিই আমের ভিড় দেখে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বাস করেন, এত আম আমার লাইফে কোথাও কখনো দেখিনি। যেদিকে চোখ যায়, নীল ক্যারেটে বোঝাই করা আম নিয়ে মাইলের পর মাইলে দাঁড়িয়ে আছেন এই হাটে নিয়ে আসা আমের বাগান থেকে আমের মালিকেরা। চারিদিকে আম, এই সাইডেও আম। কত করে দাম হচ্ছে ভাই এটা? কত করে দাম হচ্ছে? দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের আমের অন্যতম বিখ্যাত অঞ্চল রাজশাহী থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি অবস্থান করছি বানেশ্বরে। বানেশ্বর হচ্ছে রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার। আমের ভরপুর মৌসুমে পুরো অঞ্চলে এর চেয়ে জমজমাট হাট আর দ্বিতীয়টি নেই। গাছের সবুজ পাতার আড়াল থেকে ঝুড়ি বা ক্যারেটে করে পাইকারি বাজারে আসতে শুরু করেছে রসালো আম। মধু মাসে চিরায়িত রূপে এখন গুটি আমের প্রাথমিক কেনাবেচা শেষ করে বাজারে রাজত্ব করতে শুরু করেছে গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লখনার মতো জনপ্রিয় সব জাতের আম। পাইকাররা, এছাড়াও যারা পাইকাররা রয়েছে এবং ব্যাপারীরা রয়েছে, তারাও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইখানে আর কি আম কেনা বেচার জন্য ছুটে আসেন। 40 কেজিতে মন, এই নিয়ম তো আমরা সবাই জানি। কিন্তু এমন এক বাজারের কথা চিন্তা করুন, যেখানে আড়তদাররা জোর করে 50 বা 52 কেজিতে মন ধরে নিচ্ছেন। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর বিখ্যাত বানেশ্বর আমের বাজারে। জানবো এখানকার ওজনের নৈরাজ্য ও আজকের বাজারের সব হালচাল। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। এই হাটে প্রায় অর্ধশত আড়ত রয়েছে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে আমের জমজমাট বেচাকেনা। রাজশাহী জেলার মাটি আম চাষের জন্য উপযোগী হওয়ার কারণে আমের ফলন হয় বেশ ভালো, এবং যাতায়াতের সুবিধার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন বলে এই হাটে তুলনামূলক আম ওঠে অনেক বেশি পরিমাণের। জানলে অবাক হবেন, বানেশ্বর আমের বাজারের প্রচলিত নিয়মে 40 কেজিতে 1 মন ধরা হয় না। এখানে দীর্ঘদিনের ব্যবসায়িক রীতি অনুযায়ী 1 মন সমান 45 থেকে 55 কেজি পর্যন্ত মন ধরা হয়। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে: ঐতিহ্যগত নিয়ম, স্থানীয় বাণিজ্যিক ভিত্তিক প্রথা, লেনদেনের সুবিধা।
বানেশ্বর বাজার কি পরিমাণের আম সেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। যেদিকে তাকাবেন সেদিকেই আম। এটা কি আম ভাই? চারিদিকে আম, এই সাইডেও আম। আটচল্লিশে সুন্দর আম। ভোরের আলো ফুটতে রাজশাহীর আম বাগানগুলোতে শুরু হয়ে যায় ব্যস্ততা। বাজারে বিক্রির উদ্দেশ্যে বাগানের মালিক ও শ্রমিকরা খুব সকালেই বাগানে এসে পৌঁছান। এরপর শুরু হয় আম ভাঙার কাজ। দক্ষ হাতে একের পর এক গাছ থেকে নামানো হয় মৌসুমের সেরা আমগুলো। আম সংগ্রহ শেষ হলে বাগানেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, তা হলো বাছাই করা। প্রতিটি আম ভালোভাবে পরীক্ষা করে আলাদা করা হয়। বিশেষ করে অতিরিক্ত পাকা, ক্ষতিগ্রস্ত এবং মানহীন কোনো আম যেন কোনো ভালো আমের সঙ্গে মিশে না যায় সে বিষয়ে বাছাইকারীরা থাকেন অত্যন্ত সতর্ক। কারণ একটি পাকা আম নষ্ট করে দিতে পারে পুরো চালানের আম। তাই বাজারে পাঠানোর আগেই প্রতিটি আমের গুণগত মান নিশ্চিত করা হয় এই বাগানেই। বাছাইয়ের কাজ শেষ হলে আর সময় নষ্ট করা হয় না। ঝুড়ি ও ক্যারেটে সাজিয়ে আমগুলো তোলা হয় আলমসাধু, ব্যাটারি চালিত ভ্যান কিংবা অন্যান্য স্থানীয় পরিবহনে। এরপর বাগান থেকে সোজা রওনা দেওয়া হয় বানেশ্বর আমের বাজারের উদ্দেশ্যে। ভোর থেকে সকাল গড়ানোর আগেই একের পর এক যানবাহনে করে বাজার এসে পৌঁছায় আম বিক্রেতারা। আর তখনই পুরো বাজার জুড়ে শুরু হয়ে যায় কেনাবেচার জমজমাট আয়োজন। এরপর শুরু হয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, দরদাম। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আমের ব্যাপারীরা একে একে আমের স্তূপ ঘুরে দেখেন, মান যাচাই করেন এবং দাম হাঁকাতে শুরু করেন। মুহূর্তেই পুরো বাজার সরগরম হয়ে ওঠে। বিক্রেতা ও ক্রেতাদের দর কষাকষিতে মুখর হয়ে ওঠে চারিপাশ। কত ক্যারেট নিয়ে আসছেন ভাই? 12টা। 12 ক্যারেট আম নিয়ে আসছে। অসম্ভব সুন্দর, এত পরিমাণের বেশি আম। পাকা আছে কিছু, সেটাও দেন না। দরদাম চূড়ান্ত হলে আমের লেনদেন সম্পন্ন হয়। এরপর আমগুলো ঝুড়ি, ক্যারেট কিংবা ট্রাকে তুলে দ্রুত দেশের বিভিন্ন জেলায় পাঠানোর প্রস্তুতি শুরু হয়। রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তের পাইকারীরা বাজারে এসে পৌঁছে যায় এখনকার আম বাজারে। এভাবে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বানেশ্বর আমের বাজার কোটি কোটি টাকার আম বেচাকেনা সম্পন্ন হয়, যা দেশের অন্যতম বৃহৎ মৌসুমি ফলের বাজার হিসেবে এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। আমের মৌসুম জুড়ে বানেশ্বর বাজারের প্রতিটি হাটের দিনে শত শত মেট্রিক টন আমের বেচাকেনা হয়। পুরো মৌসুমে হাজার হাজার ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহন করে লাখ লাখ মন আম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। দরদাম চূড়ান্ত হওয়ার পর লেনদেন সম্পন্ন হয় আড়তদারদের মাধ্যমে। এই পুরো প্রক্রিয়ায় আড়তদাররা বিক্রেতা ও ক্রেতাদের মাধ্যমে মধ্যস্থকারের ভূমিকা পালন করে থাকে। বিনিময়ে মোট বিক্রয় মূল্যের উপর সাধারণত 2 থেকে 3% কমিশন নেয় তারা। পুরো মৌসুমে হাজার হাজার ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে লাখ লাখ মন আম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এছাড়াও দেশ এবং দেশের বাইরেও কুরিয়ারের মাধ্যমে এই বাজার থেকে আম পাঠানো হয়ে থাকে। বেচাকেনার পরিমাণ ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের দিক থেকে বানেশ্বরকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ পাইকারি আমের বাজার হিসেবে ধরা হয়ে থাকে। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেনের মধ্য দিয়ে এই বাজার শুধু রাজশাহীর অর্থনৈতিক নয়, দেশের আম বাণিজ্যকেও সচল করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বানেশ্বর আমের বাজারের আমের দাম কখনো স্থির থাকে না। প্রতিদিন ভোর থেকে শুরু হওয়া বেচাকেনা আমের জাত, আমের রং, পরিপক্ক এবং গুণগত মান, সরবরাহের পরিমাণ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চাহিদার উপরে ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়ে থাকে। এক এক দিন এমনকি একই দিনেও কয়েকবার দাম ওঠানামা করতে দেখা যায় এই বাজারে। বর্তমানে এই বাজারে সাধারণত প্রতি মন ক্ষীরসাপাত আম 800 থেকে 1200 টাকা, ল্যাংড়া 1800 থেকে 2500 টাকা এবং আমরুপালি 1500 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এগুলো নির্দিষ্ট দাম নয়। বাজারে আমের সরবরাহ বেশি হলে দাম কিছুটা কমে যায়, আবার চাহিদা বেড়ে গেলে মুহূর্তেই দাম আবার বেড়ে যায়। দাম চূড়ান্ত হওয়ার আগেই প্রতিটি আমের স্তূপ ভালোভাবে পরীক্ষা করে নেন এখানকার ব্যাপারীরা। আমের রং, আকার, ওজন, মিষ্টতা, সম্ভাবনা এবং মান যাচাই করার পরই শুরু হয় দরদাম কষাকষি। বিক্রেতা ও ক্রেতার সম্মতিতেই নির্ধারিত হয় চূড়ান্ত মূল্য। এরপর আড়তদারের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয় এবং বিক্রয় মূল্যের উপর সাধারণত 2 থেকে 3% কমিশন গ্রহণ করে থাকেন আড়তদাররা। দাম নির্ধারণ ও লেনদেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা দ্রুত আমগুলো ঝুড়িতে, ক্যারেটে এবং ট্রাকে তুলে দেন দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়ার জন্য। প্রতিদিন এভাবেই কোটি কোটি টাকার আমের বেচাকেনা হয় বানেশ্বর আমের বাজারে। আমের রাজধানী রাজশাহীর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।